ভোটের আগে জাঁকজমকভাবে ফিতে কেটে শুরু হয়েছিল পথশ্রীর রাস্তার কাজ। তবে ভোট মিটলেও রাস্তা এখনও তৈরি হয়নি। কাদার পাকে সেই রাস্তা যেন এখন মরণ ফাঁদ। এমনই ছবি হরিহরপাড়ার চোয়া অঞ্চলের শ্রীপুর এলাকায়। বর্ষায় রাস্তায় চলাচল প্রায় বন্ধের মুখে। আমাদের যা চরম সমস্যা, মাঠ থেকে পাড় তুলতে খুবই অসুবিধা। এখানে প্রায় 10-15টা ফ্যামিলি বাস করে এই রাস্তার উপরে। এই 10-15টা ফ্যামিলি কোনো বাজার ঘাট করতে যেতে পারে না, একটু যদি বৃষ্টি হয় তা যেতে পারে না। ওদেরকে সেই দড়ি মেরে যেতে হয়। সেই যে মহিলারা যে কোনো একটু যাবে রাস্তার ওই দিকে কিংবা পাড়ার দিকে, কোনো ব্যবস্থা নাই। এত খারাপ রাস্তাটা, তার বেহাল। গাড়ি ট্রাক্টর উঠতে পারছে না, পাট নিয়ে আসতে খুবই অসুবিধা। বর্ষা এসি সমস্যা বেশি হলো, আগে তাও একটু সমস্যা ছিল, যা ছিল এখন এখন বেশি হচ্ছে। জানা গেছে প্রায় 9 মাস আগে বিধায়ক ও বিডিও সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে রাস্তার কাজের উদ্বোধন হয়। শ্রীপুরে মান্নান সর্দারের বাড়ি থেকে কুরান চন্দ্রের জমি পর্যন্ত 510 মিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 29,78,000 টাকা। স্থানীয়দের দাবি, ভোটের আগে রাস্তার মাপঝোঁকের কাজ শুরু হয়, যদিও ভোটে পালা বদলের পরপরই সেই কাজ বন্ধ হয়ে যায়। সেই রাস্তায় এখনও কাদা জলের দুর্বিষহ অবস্থা। আমাদের এই রাস্তা ইলেকশনের আগে আমাদের উদ্বোধনী করে গিয়েছিল। রাস্তাটা উদ্বোধনী করার পর আমাদের যে এখানকার যে ছিল কন্ট্রাক্টর ছিল রাস্তার, সে কন্ট্রাক্টর জিসিপি নিয়ে এসে রাস্তাটা কাটিং করেছিল। কাটিং করা বেড করা হয়েছিল ইলেকশনের আগে এই বেড করার পর আর ইলেকশনের থেকে এই ইলেকশনে মানে হেরিটেজে যা সরকার বদল হয়ে যাওয়ার পর থেকে আমাদের এই রাস্তায় আর কোনো কন্ট্রাক্টরও দেখা নাই, কোনো কাউরেরই দেখা নাই, এবং রাস্তায় কোনো মালও পড়ে না, কিছুই না। রাস্তায় যদি না পারবে করতে, যদি নাই হবে, তাহলে আমাদের এই রাস্তাটা কাটিং কেন করলো? কাটিং যদি না করতো তো মোটামুটি হালটা তাও আমাদের ভালো ছিল, মানে হাইটটা ছিল রাস্তাটার। আর রাস্তাটাকে প্রায় 2 ফুট করে কেটে রাস্তাটার বেডটা আরও রাস্তাটা নিচু করে গেল। দিয়ে জলটা হলেই জল জমে যাচ্ছে, আর জল জমানোর কারণেই একবার রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে। হাঁটতে পারিনি, যাইতে পারিনি বাইরে, অসুবিধা, দোকান মুকান যেতে পারিনি। এই রাস্তা দিয়েই মাঠে যেতে হয় কৃষকদের। জমি থেকে পাট ও অন্যান্য ফসল কেটে ঘরে তুলতে সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষকরা। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, সরকার বদল হয়েছে, সরকারিভাবে সুনির্দিষ্ট কোনো অর্ডার না আসায় কাজগুলি বন্ধ রয়েছে। সরকারি নির্দেশ আসলেই পুনরায় কাজ শুরু হবে। সরকার পরিবর্তন হয়েছে এবং এই পথশ্রী 4-এর যে ভবিষ্যৎ, অর্থাৎ আগামী দিনে এই কাজগুলো কমপ্লিট হবে কিনা, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অর্ডার না আসার কারণে আমাদের মাননীয় বিডিও সাহেব এবং আগে বিডিও ম্যাডাম ছিলেন, সেই বিডিও ম্যাডাম এই কাজগুলো স্টপ রাখতে বলেছেন নেক্সট কোনো অর্ডার না হওয়া পর্যন্ত। এবং বর্তমানে সে কারণেই আমাদের বেশ কিছু কাজ হরিহরপাড়া ব্লকে, শুধু আমাদের শ্রীপুর নয়, বেশ কিছু কাজ চালু হওয়ার পরও স্টপ হয়ে আছে। আমাদের বর্তমান সরকারের পরবর্তী নির্দেশ এলেই সেই কাজগুলো যদি পজিটিভ হয়, অর্থাৎ কন্টিনিউ করতে বলা হয়, তাহলে সেই কাজগুলো শুরু হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, আমাদের বিডিও সাহেবের মাধ্যমে আমরা ডিএম সাহেবের কাছে এবং আমাদের মাননীয় সরকারকেও জানিয়েছি। একটা সরকার পরিবর্তন হলে নিশ্চয়ই কিছু সিস্টেমেটিক চেঞ্জ হয়, অনেক পেমেন্ট সিস্টেম থেকে আরম্ভ করে বিভিন্ন সিস্টেমের একটা পরিবর্তন হতে পারে। তার জন্য কিছু হয়তো দেরি হচ্ছে। আমরা আশা করব খুব তাড়াতাড়ি এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো অর্ডার আমাদের অফিসে এসে পৌঁছাবে এবং বিডিও সাহেব পরবর্তী ক্ষেত্রে সে কাজগুলো আবার শুরু করার অর্ডার দেবে। বছরের পর বছর, মাসের পর মাস বেহাল রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এখন দেখার রাস্তার হাল কবে ফেরে, আদৌ ফেরে কিনা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।